এখন আমি যাচ্ছি মিটি সরকারকে নিতে, সাজুগুজু করে নিলাম। তো এখন ওর কাকিমণির রুমে যাব, কাকিমণি কাকু রুমে। তো গিয়ে মিটি সরকারকে নিয়ে আসবো। তো এখন সন্ধ্যা লেগেও গেছে প্রায়, সন্ধ্যা সন্ধ্যা ভাব। তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, সন্ধ্যাবাতি দিয়ে সাজুগুজু করে নিলাম, কয়েকটা রিলস বানালাম। এখন যাচ্ছি মেয়েকে নিতে। তো চলো যাওয়া যাক, মেয়েকে নিয়ে আসি। আর সন্ধ্যা লেগে গেছে, বাইরে কিছু দেখাতে পারবো না তোমাদেরকে। একবারে ওদের রুমে গিয়ে তারপরে তোমাদের দেখাবো নি। তো ওরা কি করতেছে, দুই বোন মিলে নিশ্চয় খুব উৎপাত করতেছে ওর কাকিমণিকে। তো টেনশনও হচ্ছে। তো যাই হোক, যাই গিয়ে ওকে তাড়াতাড়ি করে নিয়ে আসি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওদের রুমে। তো তারপরে হঠাৎ করে দেখতে পেলাম একটা দোকানে গরম গরম সিংড়া ভাজতেছে। ওখান থেকে 5টা সিংড়া নিলাম, নিয়ে মানে চলে আসলাম। তো ওদের রুমে চলেও এসেছি, সিঁড়ি দিয়ে আর কি উপরে উঠতেছি। তো চলো, রাস্তায় তো অন্ধকার ছিল, সেই জন্য তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পাইনি। তো চলে এসেছি ওদের দরজার সামনে। তো চপ্পলটা খুলিয়ে নিচ্ছি, চপ্পলটা খুলেই চলো ঘরে যাওয়া যাক। তারপরে দেখছি কি হঠাৎ করে, ও মাই গড, ওরা দুই বোনে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর ওর কাকিমণি কিছু একটা করছে রান্নাঘরে। তো আর পুচকিটা আমাকে দেখে একদম বড় বড় চোখ করে তাকাচ্ছে, মানে কিছুদিন দেখে নাই, তো চিনতে পারছে না মনে হচ্ছে, এরকম ভাব পাচ্ছে। তো তা সত্যি সত্যি ও আমাকে চিনতে পারছিল না, আমাকে দেখে একটু খুঁতখুত করে কাঁদতেছিল। তো তারপরে হচ্ছে ওর কাকিমণিকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কি করছো? বলে লুচি বানাচ্ছে নাকি আমাদের জন্য গরম গরম। তো ওদিকে ও লুচি আর কি, রুটিটা বেলতেছিল, আর এদিকে কয়েকটা লুচি ভেজেও নিয়েছে। আমি সিংড়াটা এখানে রাখলাম। তো ওর কাকিমণি ওর বুনুর খাবার বসিয়ে দিয়েছে, আর হচ্ছে লুচি বানাচ্ছিল একদিকে। তো আর মিটি সরকারের বুনু এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল, হাঁটাহাঁটি করছিল। তারপরে আমি কিছুটাক্ষণ একটু বসলাম, কারণ হেঁটে হেঁটে আছি, তো একটু গরমও লেগে গেছে, তো একটুখানি বসলাম। আর ওর কাকিমণি গরম গরম লুচি ভেজে হচ্ছে, ওকে বললো যে নেও, কয়টা খাবে। ও কী করলো, একটা হাতের মধ্যে গরম গরম লুচি নিয়ে দাঁড়িয়ে আমার কাছে আসতেছে। বললাম, যা যা, গরম লেগে যাবে, একটা প্লেট নিয়ে আয়। তারপরে ও আবার গেল একটা প্লেট নিতে। আর আমি ততক্ষণে একটু রেস্ট করব। তারপর ওর কাকিমণি বললো যে সিংড়াগুলো গরম গরম আছে, তো চলো সবাই মিলে খেয়ে নেওয়া যাক। তো বললাম, আচ্ছা ঠিক আছে, চলো খাওয়াই যাক। তারপরে এখানে মিটি সরকার সিংড়া বের করে নিল, আর হচ্ছে তার সঙ্গে চাটনি আছে, কালার দেওয়া, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে চাটনি মিটি সরকার এরকম বের করবে, সবাই মিলে সিংড়া খাবো। খেয়ে সন্ধ্যাবেলার টিফিন। তারপরে ওর কাকিমণি আবার লুচি করেছিল, লুচিও খাওয়ালো মাংস দিয়ে ওখানে। তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। তারপরে আবারও গিয়েছিলাম, হ্যাঁ মলে গিয়েছিলাম, ভুলে গেছি তোমাদেরকে বলতে। তো মলে গিয়ে তারপরে হচ্ছে মিটি সরকারের কাকিমণি আবার মিটিকে একটা গিফট, মানে ড্রেস কিনে দিল। তারপরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, তারপরে সবাই মিলে। তারপরে আমি 9টা-10টার দিকে ওদের বাড়ি থেকে বাড়িতে আসলাম। তো এসে ওই যে আবার মিটি সরকারের পাপা মাছ নিয়ে এসেছে। বললো যে কী রান্না করবে, কী রান্না করবে। আমি বললাম জানি না এখনও কী করবো। তারপরে ও আবার বললো ঠিক আছে তাহলে মাছ নেয়। তো বেশি করে মাছ নিয়ে এসেছে, মানে কাতলা মাছ নিয়ে এসেছে, তার সঙ্গে বোরালি মাছ নিয়ে এসেছে। তো ওগুলাকে ফ্রিজে ঢোকায় রাখলাম, আর অল্প করে নিলাম, ভেজে নিচ্ছি। ওর পাপাকে বললাম এখন মাছ ভেজে দেয়। আর দুপুরবেলার হচ্ছে সয়াবিন দিয়ে মুসুরের ডাল আছে, আলু ভাজি আছে, তারপরে হচ্ছে 2 পিস চিকেন আছে, ওটা দিয়ে খেয়ে নাও। তো বললো ঠিক আছে। তো ঠিক আছে।